অনেক সম্পত্তি মালিক বানিয়েছে। মালিক বানানোর পরেও আমার দয়া নবী বলতেছে ওই ব্যক্তি ইউনফিকু মিনহু, তার যে সম্পদ রয়েছে সে সম্পদ থেকে সে দেয়। কিভাবে দেয়? আনা আল-লাইলি ওয়া আন-নাহার, সে রাতেও দান করে, সে দিনেও দান করে। বলে সুবহানাল্লাহ। সে রাতেও দান করে, দিনেও কি করে? দান করে। ওই সমস্ত মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য, হিংসা করার জন্য কে বলেছে? আমার দয়াল নবী বলেছেন। বলে সুবহানাল্লাহ। আর এখন আমরা হিংসা কি নিয়ে করি জানেন? এখন আমরা হিংসা করি যে আমার পাশের ঘরের লোকটা সরকারি চাকরি পেয়েছে, আমি কেন পাইলাম? ঠিক কিনা? উনি জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উনি সরকারি কর্মকর্তা হয়েছে, আমি কেন হয়নি? সেটা নিয়ে কি গোতাগুতি, ফালাফালি, লাফালাফি, ঠিক কিনা? কিন্তু আমার দয়াল নবী বলতেছেন না, দুনিয়া যাবতীয় যত সুখ বিলাসিতা যা কিছু রয়েছে সেটা হয়তো বা তুমি দুনিয়ার জীবনের মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবে, কিন্তু আখিরাতের জীবনের মধ্যে কোনো লাভবান হতে পারবে না। এরপর আমার দয়াল নবী আরো ইরশাদ করতেছে, বান্দারে, এই যে কোরআনুল কারীম যে তোমরা তেলাওয়াত করবা, কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন তাদেরকে যাদের সিনার মধ্যে কোরআনুল কারীম বাসা বেঁধে আছে। বলে সুবহানাল্লাহ।